নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কতগুলো কুলেখাড়ার শাক নিয়েছি। আমরা সকলেই জানি কুলেখাড়ার শাক পুষ্টিগুণে ভরপুর একটি শাক। তো আজকের এই রেসিপিটা এই শাক দিয়েই তৈরি করব। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 100 গ্রামের মতো মসুর ডাল আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা জল ঝরিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার সেই ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, কিছুটা কুচনো আদা, কুচনো রসুন, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুলেখাড়ার শাক। ডালটা সিদ্ধ হতে হতেই আমি শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এবার সেই সিদ্ধ করে রাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার বেশ কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু ভাজা ধনে গুঁড়ো। এইভাবেই আরও কিছু সময় এটা ফুটিয়ে নেব। এ পর্যায়ে এসে এটা আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। একঘেয়েমি কুলেখাড়া পাতার রস বা ভাজা খেতে খেতে যখন বিরক্ত লেগে যায়, তখন এই ধরনের রেসিপিগুলো তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।